মাত্র ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ডেই ফেঁসে গেলেন এসপি বাবুল আক্তার। চট্টগ্রামে আলোচিত মাহমুদা আক্তার মৃত্যু হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। মাত্র ২৭ সেকেন্ডের কল রেকর্ডে এ মামলার গতি পাল্টে যায় বলে পিবিআই এর একাধিক সূত্র থেকে জানা গেছে। পিবিআই সূত্রে আরও জানা গেছে, সেদিন সকাল ৭টা ৩৭ মুসা নামের এক ব্যক্তিকে মোবাইলে ফোন করেন বাবুল আক্তার। আর সেই মুসাই মূলত বাবুলের সোর্স। সালাম দিয়ে মুসা ফোনটি রিসিভ করতে ওপার থেকে বাবুল আক্তার বলেন, তুই কোপালি কেন? ৩ থেকে ৪ সেকেন্ডে থেমে আবার বলেন, বল তুই কোপালি কেন? তোরে কোপাতে কইছি। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বাবুল আক্তার। পুলিশ জানায়, মৃত্যু হত্যার সঙ্গে স্বামী বাবুল আক্তারের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে, আর এজন্য তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ২০১৬ সালের ৫ই জুন সকালে চট্টগ্রামের জিসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে সে সময় ঢাকায় ছিলেন বাবুল। তার ঠিক আগেই চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে ছিলেন তিনি। হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করেন বাবুল আক্তার নিজেই। সেই মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেবে জানিয়ে পিবিআই প্রধান বলেন, মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করবেন, আর এজন্য এজাহার প্রস্তুত করা হয়েছে। একসময় চট্টগ্রাম মহানগর পুলিশে উপকমিশনারের দায়িত্ব পালন করা বাবুল আক্তার চট্টগ্রামে পিবিআইয়ের মেট্রো অঞ্চলের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর থেকেই তদন্তকারীদের হেফাজতে আছেন। হত্যাকাণ্ডের পরের বছর অর্থাৎ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বাবুলকে নিয়ে সন্দেহের কথা বলতে শুরু করেন তার শ্বশুর ও সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ। তিনি বলেছিলেন, এখন যেসব শুনছি তার কিছুটাও যদি সত্য হয় তাহলে তো বুঝবো স্ত্রী মারা যাওয়ার পর বাবুল তার বাসায় থেকে অভিনয় করেছে। তিনি আরো বলেন, আসলে তখন তো সাংবাদিক তাকে প্রশ্ন করতে পারেনি, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। আসলে ভুলটা তারই হয়েছে, এটা বাবুলের এক ধরনের কৌশল ছিল। বাবুলের শ্বশুর আরো জানান, বাবুলের অন্য নারীর সঙ্গে সম্পর্ক ছিল বলে তার মেয়েকে খুন হতে হয়েছে। স্ত্রী খুন হওয়ার পর স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। তবে তার শ্বশুর বলছেন, এই সবকিছুই বাবুলের অভিনয় ছিল, শুধুমাত্র তার মেয়ের মৃত্যু ধামাচাপা দিতে। পুলিশ মৃত্যুর পরিবারের সন্দেহের সত্যতা পেয়েছে জানিয়ে আরো জানায়, পিবিআই দায়িত্ব নেওয়ার পর তদন্ত ভিন্ন দিকে মোড় নেয়। প্রথমে বাবুল আক্তারের সম্পৃক্ততা আসেনি, পরে তার বন্ধু গাজী আল মামুন ও সাইফুল হক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এসব ঘটনা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় বাবুল আক্তারই তার স্ত্রীকে হত্যার পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা। ঘটনাস্থলের কাছ থেকে সংগ্রহ করা সিসিটিভি ভিডিওতে একজনকে দেখা গিয়েছিল। পরে জানা যায় সে বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার মুসা। কিন্তু তদন্তে ও জিজ্ঞাসাবাদে মুসাকে নিয়ে বাবুল আক্তার কোনো সন্দেহের কথা বলেনি। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়েছে বাবুল আক্তারই ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত সোর্স মুসাকে নিয়ে পুলিশকে কিছু জানায়নি, কেননা মুসার কথা বললে তিনি ফেঁসে যেতে পারেন। মৃত্যু হত্যাকাণ্ডের কিছুদিন আগে জঙ্গি বিরোধী কার্যক্রমে আহত হওয়ার কথা বলেছিলেন বাবুল। পুলিশ তখন সেটাই বিশ্বাস করেছে। স্ত্রী মৃত্যু নিহতের পর বাবুলের যে আচরণ ছিল তা ছিল সবচেয়ে আপনজন হারানোর মতো, তাই তার কথা সবাই বিশ্বাস করেছিল। পিবিআইয়ের সাক্ষাতের পর বাবুল আক্তার বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনি। বিষয়গুলো আইজিপিকে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানানো হয়। এই অবস্থায় ব্যাক করার সুযোগ নেই।